আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন এবং আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হলে শ্রেষ্ঠ জাতি, তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ প্রদান করবে। কিন্তু আমরা তো সাধারণ মানুষ দূরের কথা, আজকে হুজুরেরাও হক কথা বলতে পারে না, হুজুরেরাও মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করতে পারে না। তারা চিন্তা করে মসজিদের মেম্বারে বসে যে হুজুর হক কথা বলবে, হুজুর ভয় পায় যে যদি হক কথা বলে তাহলে মসজিদের চাকরি থেকে সে বাতিল হয়ে যাবে। তাহলে আজকে আমাদের ঈমানটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে মুসলমান, হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। কিন্তু আজকে আমরা পরিপূর্ণভাবে ইসলামে তো প্রবেশ করা দূরের কথা, মসজিদের মধ্যেও আমরা দুনিয়াবি আলোচনা নিয়ে এসেছি। মসজিদের সভাপতি, সেক্রেটারিকে শুরু করে সমাজের বড় বড় নেতা যারা রয়েছে তারাও হারাম কাজে নিপতিত রয়েছে। আজকে আমরা মুসলমান হয়ে মুসলমানিত্ব ভুলে গেছি। এই জন্যই আজকে আমাদের এত কষ্ট, এত দুঃখ রয়েছে। আল্লাহ তাআলা আমাদের উপর এত গজব নাজিল করেছে শুধুমাত্র আমাদের কর্মের জন্য। এর জন্য দুঃখের সাথে বলতে হয়, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কায় গিয়ে নামের আগে লাগাই হাজী সাহেব। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কায় গিয়ে নামের আগে লাগাই হাজী সাহেব। 4 দোকানে বসে হাজি, 4 দোকানে বসে হাজি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই, হায়রে হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই। শুধু মক্কায় গিয়েছে, হাজি হয়েছে। এই হাজি নাম ধারণ করার পরে বাড়িতে এসে চিন্তা করেছে, আমি তো মহা হাজি হয়ে গিয়েছি রে, আমি তো প্রথম হজ করেছি। কেউ আবার বলে আমি ট্রিপল হাজি। এই হাজি সাহেব হজ করে আসার পরে বাড়িতে যখন আসে, 4 দোকানে বসে আড্ডা মারে, টেলিভিশন দেখে, সুদের কারবার করে। এই জন্য এই দুঃখের আজকে আমাদের সীমা নাই। সুদে ঘুষে জীবন করে করে দুর্নীতি, এমন লোক হয় যদি সমাজের অধিপতি, ঠিক কিনা? সুদে ঘুষে জীবন করে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সত্য কথা বলতে গেলে, সত্য কথা বলতে গেলে মৌলবীর চাকরি নাই ভাইরে, সত্য কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, ঠিক কিনা?